আমাদের প্রশ্ন হচ্ছে 11 খ অনুশীলনী 1 ক্লাস 9 10 জেনারেল ম্যাথ। প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আমাদের বুঝতে হবে দুইটি ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে একটি সংখ্যা যদি 5 হয় পরের সংখ্যাটি হবে 6, একটি সংখ্যা যদি 2 হয় তাহলে তার পরের সংখ্যাটি হবে 3। এটা হচ্ছে ক্রমিক, অর্থাৎ সংখ্যার ক্রম বজায় রাখতে হবে। সেই সাথে যে সংখ্যা দুটো নিব আমরা কি হতে হবে, জোড় সংখ্যা, এবং এই সংখ্যা দুটো গুণ করলে কি হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এটা প্রমাণ করি। প্রমাণ, এবং প্রমাণ করার শুরুতে আমরা দুটো সংখ্যা ধরে নেই। মনে করি সংখ্যা দুইটি, একটি সংখ্যা ধরে নিলাম আমরা x। আমাদের শর্ত আছে কি, জোড় সংখ্যা। আমরা জানি x হচ্ছে যে কোনো সংখ্যা, কিন্তু সেটি জোড় না বিজোড় আমরা জানি না। অর্থাৎ এই সংখ্যাটি জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে, কিন্তু আমাদের কনফার্ম হতে হবে এটা কোনো জোড় সংখ্যা হয়। আর আমরা এটাও জানি যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে সেটি জোড় সংখ্যা হয়। তাহলে একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম 2x। অপর সংখ্যাটি কি হবে, এর সাথে 1 যোগ হবে। এটি যেহেতু জোড় সংখ্যা, এখন এর সাথে 1 যোগ করলে বিজোড় হবে। তাহলে আমাদের পরবর্তী জোড় সংখ্যাটা নিতে হলে কি করতে হবে, 2 যোগ করতে হবে, অর্থাৎ 2x প্লাস 2। আমাদের দুইটি সংখ্যা, একটি হচ্ছে 2x এবং অপর সংখ্যাটি হচ্ছে 2x প্লাস 2। এই সংখ্যা দুটিতে, এই সংখ্যা দুটির গুণফল। এখন আমরা লিখব সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুইটি গুণফল কত হবে, 2x ইন্টু 2x প্লাস 2। এত রাশিতে x is equal 0 1 2 3 ডট ডট বসাইয়া পাই। x is equal 0 হলে 2x into 2x plus 2 is equal 2 into x এর মান কি হবে, 0 into 2 into 0 plus 2। তাহলে 2 দ্বারা 0 কে গুণ করলে 0 হবে, 0 দিয়ে এই রাশিটাকে গুণ করলে পুরোটাই কি হবে, 0 হবে। 0 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। কিরকম, 8 দ্বারা যদি আমরা 0 কে ভাগ করি কি হবে, 8 0 0, বিয়োগ করলে কিছু থাকে না। অর্থাৎ 0 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে সেটি হবে নিঃশেষে বিভাজ্য। আবার x is equal 1 হলে 2x into 2x plus 2 is equal 2 into 1 into 2 into 1 plus 2। 2 1 কে 2 into এটা কি হবে, 2 1 কে 2 প্লাস তার সাথে 2 4 ইনটু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু কত হবে, 4 দুগুণে 8। আবার বলছি 2 x এর জায়গায় কত বসালাম, 1, 2 ইনটু x এর জায়গায় 1, অর্থাৎ x এর মান 1 প্লাস হচ্ছে 2। তাহলে এটা কত হবে, 2 1 কে 2, 2 1 কে 2 যোগ হলো 2 4, 4 দুগুণে 8। এই 8 কে 8 দ্বারা ভাগ করলেও আমরা কি পাবো, নিঃশেষে বিভাজ্য। আবার x is equal
3 হলে 0 বসালাম, 1 বসালাম, এবার আমরা 2 বসাতে পারি। x = 2 হলে 2x into 2x plus 1 is equal 2 into 2 2 into 2 plus 1। তাহলে আমাদের এখানে কত আসবে? 2 দুগুণে 4 ইন্টু 2 দুগুণে 4 তার সাথে যোগ 1 কত হবে? 5। 4 5 20। এখানে কি আমাদের একটু ভুল হলো? x এর মান আমরা 1 বসালাম, এরপরে x এর মান 2 বসাবো, তাহলে এখানে হবে 2। x এর মান বসালাম কত? 2 প্লাস কত? কিন্তু 1 ছিল না, 2। এটা হবে কত আমাদের? 2 2 হবে। এখানে কি হবে? 2 হবে। তাহলে আমাদের আসতেছে এখানে 2 into 2 হচ্ছে 4, 2 into 2 4 প্লাস 2 6 ইন্টু হবে কত? 6। 4 6 কত আসবে? 24 ইন্টু হবে এখানে 6। 4 6 কত আসবে? 24। 24কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? নিঃশেষে বিভাজ্য। এরকমভাবে 2 3টা করার পর আমরা ডট ডট দিব, ডট ডট ব্যবহার করব। অর্থাৎ এরপর যদি আমরা 3 বসিয়ে দিই, যে সংখ্যাটি পাবো সেটাও 8 দ্বারা বিভাজ্য হবে। 4 বসিয়ে দিলে যে সংখ্যাটি আসবে সেটাও 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে 0, তারপরে 0 8 24 ডট ডট প্রতিটি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। অতএব আমরা এখন প্রশ্নটি লিখে দেবো এখান থেকে। অতএব 2টি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। 2টি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। Thank you very much for watching this video. Please subscribe the channel if you want to more video. Allah Hafiz.